হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি কনস্টিটিউশনাল ভ্যালু সাবজেক্টে 25 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার। কোশ্চেনটি তোমরা দেখে নাও। ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার ও স্বাধীনতার ধারণাটি আলোচনা করো। প্রথমে তোমরা লিখবে ভূমিকা। ভূমিকায় তোমরা যেটি লিখবে, বিশ্বের প্রতিটি দেশের সংবিধানে বিশেষ কিছু সাংবিধানিক মূল্যবোধ থাকে যার ওপর ভিত্তি করে সেই দেশের সংবিধান দাঁড়িয়ে থাকে। উল্লেখ্য, ভারতের সংবিধানে প্রস্তাবনায় বিশেষ কিছু সাংবিধানিক মূল্যবোধকে তুলে ধরা হয়েছে যা সংবিধান প্রণেতাগণ স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য এবং ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কথা মাথায় রেখেই তৈরি করেছিলেন। ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য, সৌভ্রাতৃত্ব হলো সেই বিশেষ সাংবিধানিক মূল্যবোধ যা নাগরিকদের উন্নয়নের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় এবং যার ভিত্তিতে জাতির ঐক্য, অখণ্ডতা ও বৈচিত্র্য বজায় থাকে। পরবর্তী পয়েন্ট করবে তোমরা ন্যায় বিচার। জাস্টিস বা ন্যায় শব্দটি লাতিন শব্দ জাস শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হলো সাম্য ভাব বা যথার্থ। সাধারণভাবে ন্যায় বলতে ন্যায়পরায়ণতা বা ন্যায্যতাকে বোঝায়। ন্যায় হলো চরম সত্য, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক, যা ভুল, অন্যায় ও অসঙ্গত ন্যায় তার বিপরীত। ন্যায় হলো যাবতীয় রাজনৈতিক মূল্যবোধের এক ঐক্যবদ্ধ ও অখণ্ড রূপ। অক্সফোর্ড কনসাইজ ডিকশনারি অফ পলিটিক্স অনুসারে ন্যায় বলতে যথাযথ ভারসাম্যের উপস্থিতিকেই বোঝানো হয়। জন রলসের মতে ন্যায় হলো সুবিচার বা সমদর্শিতা, যথাযথ পদ্ধতির মাধ্যমে যথাযথ বন্টন। পরবর্তী পয়েন্ট করবে ন্যায় শ্রেণী বিভাগ। ন্যায়ের এই আদর্শকে সামনে রেখে ভারতের সংবিধান প্রণেতাগণ সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্প গ্রহণ করেছেন। সংবিধান বিশারদ সুভাষ কাশ্যপ এর মতে নাগরিকদের নিজেদের মধ্যে, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অথবা ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে সমষ্টির স্বার্থে সামঞ্জস্য সাধন করার অর্থ ন্যায় বিচার। পরবর্তী পয়েন্ট করবে তোমরা সামাজিক ন্যায়। সামাজিক ন্যায় বলতে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে বস্তু বা সামাজিক পুরস্কার, বিশেষ করে ধন সম্পদ ও সামাজিক পদমর্যাদার নৈতিকভাবে সমর্থনীয় বন্টনকে বোঝায়। ভারতের সংবিধানের বিভিন্ন ধারায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেমন সংবিধানের 15 নম্বর ধারা অনুযায়ী প্রকাশ্য স্থানে প্রবেশের ক্ষেত্রে কোনো বৈষম্য বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায় না। সংবিধানের 17 নম্বর ধারায় অস্পৃশ্যতার বিলোপ সাধনের কথা বলা হয়েছে এবং অস্পৃশ্যতামূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে। সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভারত সরকার জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ সমূহ গ্রহণ করেছে। সংবিধানে চতুর্থ অংশে 36 থেকে 51 নম্বর ধারায় উল্লেখিত রাষ্ট্র পরিচালনার নীতি সমূহে সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রকে বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়েছে। সংবিধানে 330 থেকে 342 নম্বর ধারায় সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা বলা হয়েছে। পরবর্তী পয়েন্ট করবে অর্থনৈতিক ন্যায়। অর্থনৈতিক ন্যায় বলতে উৎপাদন ও বন্টনের স্বাধীনতা, মুনাফা অর্জন ও পণ্য ক্রয় বিক্রয়ের স্বাধীনতা, পর্যাপ্ত বেতন কিংবা মূল্য পাওয়ার অধিকার ইত্যাদি ন্যায়সঙ্গত অবস্থা ও অধিকার প্রতিষ্ঠার প্রেক্ষিতকে বোঝায়। উল্লেখ, ভারতের সংবিধান প্রণেতাগণ এ বিষয়ে সচেতন ছিলেন যে অর্থনৈতিক ন্যায় ব্যতীত সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা অসম্ভব। সে কারণে তাঁরা সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় বর্ণিত রাষ্ট্র পরিচালনার নীতি সমূহের কয়েকটি ধারায় এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন। সংবিধানের 39 নম্বর ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র এমনভাবে তার নীতি পরিচালনা করবে যাতে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল নাগরিক প্রয়োজনীয় জীবিকা অর্জন করতে পারে, জনগণের কল্যাণে সম্পদের মালিকানা ও নিয়ন্ত্রণ বণ্টিত হয়
হয়। সর্বসাধারণের স্বার্থের বিরুদ্ধে সম্পদ ও উৎপাদনের উৎসগুলি মুষ্টিমেয় ব্যক্তির হাতে পুঞ্জীভূত না হয়, সম কাজের জন্য স্ত্রী পুরুষ সমান মজুরি পায়। পরবর্তী পয়েন্ট করবে রাজনৈতিক ন্যায়। রাজনৈতিক ন্যায় বলতে মূলত রাজনৈতিক ক্ষেত্রে নারী পুরুষ শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের সার্বিক অংশগ্রহণকে বোঝায়। ভারতে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে 325 ও 326 নম্বর ধারায় জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ধনী নির্ধন নির্বিশেষে সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাছাড়া তপশিলি জাতি তপশিলি উপজাতি ও সংখ্যালঘুদের জন্য নির্বাচনে আসন সংরক্ষণের মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী পয়েন্ট করবে স্বাধীনতা। স্বাধীনতা বা লিবার্টি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ লিবার থেকে, যার অর্থ বন্দি, দাসত্ব, কৃতদাসত্ব, স্বৈরতন্ত্র থেকে মুক্তি বা স্বাধীনতা। আক্ষরিক অর্থে স্বাধীনতা বলতে বোঝায় স্ব অর্থাৎ নিজের অধীনতা। এই অর্থে স্বাধীনতা হলো একটি সক্রিয় বিষয়। স্বাধীনতা দুটি দিক বিশেষ গুরুত্বপূর্ণ, যথা ইতিবাচক স্বাধীনতা ও নেতিবাচক স্বাধীনতা। নেতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ওপর থেকে সমস্ত রকমের বাধার অপসারণকে বোঝায়। এক্ষেত্রে ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষেত্রে সমস্ত রকমের বাধা থেকে সম্পূর্ণ মুক্ত থাকে। অন্যদিকে ইতিবাচক অর্থে স্বাধীনতা বলতে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের উপযোগী পরিবেশের সংরক্ষণ, অর্থাৎ এক্ষেত্রে রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে কিছু বাধা নিষেধ আরোপ করে থাকে। পরবর্তী পেরায় তোমরা লিখবে ভারতের সংবিধানে ইতিবাচক স্বাধীনতাকেই গ্রহণ করা হয়েছে। সংবিধান প্রণেতাগণ ইতিবাচক অর্থে সংবিধানের প্রস্তাবনায় চিন্তা মত প্রকাশ বিশ্বাস ধর্ম ও উপাসনার স্বাধীনতাকে লিপিবদ্ধ করেছেন। পাশাপাশি স্বাধীনতার বিষয়টিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে সংবিধানের 3য় অংশে স্থান দেওয়া হয়েছে এবং তাকে রক্ষা করার জন্য স্বাধীন ও নিরপেক্ষ বিচার বিভাগের ব্যবস্থাও করা হয়েছে। সংবিধানের 19 থেকে 22 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারকে সংরক্ষণ করা হয়েছে। সেখানে ব্যক্তির বাক ও মত প্রকাশের স্বাধীনতা, সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ সমিতি গঠনের স্বাধীনতা, যাতায়াত ও বসবাসের স্বাধীনতা, বৃত্তি গ্রহণের স্বাধীনতা ইত্যাদি স্বাধীনতাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে স্বীকার করা হয়েছে। পরবর্তী পেরা অর্থাৎ লাস্ট পেরায় তোমরা লিখবে পাশাপাশি সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকারকে লিপিবদ্ধ করার কথা বলা হয়েছে। ধর্মীয় স্বাধীনতার অধিকার অনুযায়ী প্রত্যেক ব্যক্তির বিবেকের স্বাধীনতা এবং ধর্ম স্বীকার, ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা রয়েছে। এই স্বাধীনতাগুলি ইতিবাচক এই অর্থে যে এই স্বাধীনতাগুলি ব্যক্তি যথেচ্ছভাবে ব্যবহার করতে পারে না। রাষ্ট্র বিভিন্ন কারণে এই সমস্ত স্বাধীনতার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করতে পারে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।